সিম্পলের মাধ্যমিক 2026 ভূগোলের দুদিনের মহা চ্যালেঞ্জের আজকের ফার্স্ট ডে চ্যালেঞ্জ নিয়ে চলে এলাম 2 ও 3 মার্কসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। মাধ্যমিক 2026 জিওগ্রাফি লাস্ট মিনিট সাজেশন নিয়ে এলাম। এখানে তোমরা পাচ্ছ পর্ষদ আর এবিটি এর নিংড়ানো সাজেশন। আজ আমি তোমাদের দিয়েছি 2 মার্কস ও 3 মার্কসের সলভ। এখানে লিস্টে দেখতে পাচ্ছ আমি একটা তালিকা করেছি যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি, অর্থাৎ যেগুলো 3 বার থেকে 11 বার এসেছে, আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছি 2 থেকে 3 বার রিপিট হয়েছে এই প্রশ্নগুলো। তার মানে মনে করো না যে 2 থেকে 3 বার যেগুলো এসেছে সেগুলো কম গুরুত্বপূর্ণ, কারণ এগুলি হয়তো পর্ষদে কম এসেছে, এবিটিএ তে বেশি এসেছে, আবার কোনোগুলি হয়তো এবিটিএ তে বেশি এসেছে, পর্ষদে কম এসেছে। তার একটা আমি গড় করে সেই হিসাবে তোমাদেরকে তালিকা ধরে দিয়েছি। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের অর্থাৎ 2 নম্বরে তোমাদের প্রথমে আছে যেটা বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপ, দ্বিতীয়তে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বর্জ্য ব্যবস্থাপনা, ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো তো দিয়ে দেখতে পাচ্ছ, এবং উপগ্রহ চিত্র আর মানচিত্র থেকেও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেগুলো দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের অ্যান্সারও দিয়েছি, দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়া থেকে দিয়েছি পর্যায়ন, মগ্নচড়া, ড্রামলিন, মরুদ্যান, পলল ব্যঞ্জনী, পলল শঙ্কু, লোয়েস, বারখান। বায়ুমণ্ডল থেকে দিয়েছি বৈপরীত্য উত্তাপ, মৌসুমী বিস্ফোরণ, আইটিসিজেড, আপেক্ষিক আর্দ্রতা, অশ্ব অক্ষাংশ, গর্জনশীল চল্লিশা, পেরিজি জোয়ার, বান ডাকা। বাড়িমণ্ডল থেকে দিয়েছি শৈবাল সাগর, হিমপ্রাচীর, মরাকোটাল। বর্জ্য ব্যবস্থাপনা থেকে দিয়েছি ইউটোফিকেশন, স্ক্যাবার, ই বর্জ্য। ভারত থেকে দিয়েছি ধারণযোগ্য উন্নয়ন, মালনাদ ও ময়দান, সামাজিক বনসৃজন, দুন, ডেকান ট্যাপ, পশ্চিমী ঝঞ্ঝা। উপগ্রহ চিত্র মানচিত্র থেকে দিয়েছি দূর সংবেদন, পিক্সেল, এফসিসি আর এর বৈশিষ্ট্য ব্যবহার, জিআইএস, মিলিয়ন সিট। তোমরা লিস্টে লক্ষ্য করবে কয়েকটা কোশ্চেনের মধ্যে আমি বোল্ড করে দিয়েছি, সেই বোল্ড গুলোর মানে হচ্ছে সেগুলো টেস্ট পেপারে বহুবার এসছে, 12 বার 15 বার। এরপরেই আমরা আসছি মাধ্যমিক ভূগোলের 3 নম্বরের অধ্যায় ভিত্তিক সাজান তালিকা। এই তালিকায় তোমরা দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়ার ওপর যেগুলো ইম্পর্টেন্ট সেই 4খানা দিয়েছি গুরুত্বপূর্ণ প্রশ্নে, এবং কতবার করে এসেছে সেগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকেও দেখতে পাচ্ছ 7 বার এসেছে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য। বাড়িমণ্ডল, ঘোড়াকোটাল, মরাকোটাল পার্থক্য। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা দেখতে পাচ্ছ 22 বার এসেছে, সব থেকে বেশি বার। এইভাবে একইভাবে আমি ভারতের প্রাকৃতিকের ওপর, অর্থনৈতিকের ওপর এবং উপগ্রহ চিত্র মানচিত্রের ওপর যেগুলো তোমার 3 নম্বরে আসবে সেগুলো দিয়েছি। এখানেও দেখতে পাচ্ছ 12 বার এসেছে উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র সূচক মানচিত্রের পার্থক্য। আর তার সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। প্রথমে দিয়েছি নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, বদ্বীপ গঠনের অনুকূল শর্ত, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন বেশি দেখা যায়। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে দেখতে পাচ্ছ সমুদ্র বায়ু স্থলবায়ুর পার্থক্য দেওয়া আছে, ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদের পার্থক্য দেওয়া আছে, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণ, ভরাকোটাল মরাকোটালের মধ্যে পার্থক্য, বর্জ্য ব্যবস্থাপনা খুব ইম্পর্টেন্ট। এবারে দেখতেই পাচ্ছ 22 বার এসেছে শিক্ষার্থীদের ভূমিকা। জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য, বর্জ্যের প্রকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগ, বর্জ্য ব্যবস্থাপনায় ফোড়ার পদ্ধতি। ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট দিয়েছি পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত কেন হয়, মালনাদ আর ময়দানের মধ্যে পার্থক্য। হ্যাঁ, উপগ্রহ চিত্র থেকে দিয়েছি উপগ্রহ চিত্র আর ভূবৈচিত্র সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য কি, জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য কি, উপগ্রহ চিত্রের গুরুত্ব আর ব্যবহার। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো তোমাদের 5 মার্কসের কোশ্চেন এবং ম্যাপ পয়েন্টিং। ভিডিওটি প্রচুর শেয়ার করো যাতে তোমার মতো অন্যান্যরাও উপকৃত হতে পারে, আর কমেন্ট করে জানিয়ে যে তোমাদের আর কি রকম ধরনের ভিডিও দরকার। আমি তোমাদের জন্য প্রস্তুত আছি সকল রকম সাহায্য করবার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।